আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। চলুন যাওয়া যাক আজকে ধানের কি অবস্থা সেটা জানাবো। 27শে সেপ্টেম্বর রোজ শনিবার আমরা দেখতে পাচ্ছি প্রচুর ধানের আমদানি এই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর। সপ্তাহে 2টা দিন ধানের বাজারটা লাগে, শনিবার ও মঙ্গলবার। আর এখানে 41 কেজি 300 গ্রামে ধানের ওজন। ওয়ালাইকুম, ধান টান দাম টাম বলছে না, বলে না, এইমাত্র আসা শুরু করছে। ও এখনো বলে নাই না? দাম বলছে ধানের। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাংলাদেশের সকল পণ্যই তো আমরা দেখতে পাচ্ছি একটু কম দাম। ধান পাবলিক নিয়ে এসে যে হতাশ হয়ে যাচ্ছে, দাম পাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আপনার কোনো মূল্যবান যদি কথা থাকে ভাই বলেন, জাস্ট এই। কম দাম বলতে কম দাম না, এটা ভুল। ধান বিভিন্ন ভেলে থাকে। জি জি, ভালো ধানের দাম এখনো ভালোই আছে। আমরা জানি মিনিকেট ধান এমনি 200-100 টাকা মনে কম আছে মনে হয়। ও, ধানের কোয়ালিটি থাকে মোটা চিকন। এটা নতুন মৌসুমে ধানের দাম একটু 2-1 মাস কম থাকে। জি জি, এটা বাজার নিয়ন্ত্রণ আস্তে আস্তে হবে। ধানটা শুকিয়ে যাবে, ভিজে রস থাকলে একটু দামটা কম হয়। সব কারণে ধানের বাজার মোটামুটি ঠিক আছে। তো বিভিন্ন জিনিসপাতি পণ্য, শুধু দামটা রসুনের দামটা সরকার কমায় দিয়েছে। একদম বাইরের দিন রসুন ইনপুট করে দেশের পণ্যটা শেষ, গৃহস্থ একদম। অনেকে ইন্ডিয়া থেকে আবার ধানের আমদানি হতে পারে, এই ধরনের লক্ষ্য। ধানের আমদানি ইন্ডিয়া থেকে হলেও সমস্যা নাই। চাউল ধান আমদানি সারা জীবনই হয়, এখনো হবে। এটা চাইলে এখনো সমস্যা নাই। ইন্ডিয়া থেকে আসতে পারে, আরেক দেশ থেকে আসতে পারে। গভর্নমেন্ট কি করলে হয়তো আপনাদের বা কৃষকের ভালো হবে? গভর্নমেন্ট দেখতে হবে যে নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণের একটা মনিটর থাকে। এই যে গভর্নমেন্টের সুবিধা এবং গভর্নমেন্টের তো হাজার হাজার লোক থাকে, এটা তো আইনের মধ্যে কেউ চলে না। জি 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 জি, একজন একদিন আইনে 100 টাকা মনে বেশি চলে যাচ্ছে, আবার ওই লোক আবার 50 টাকা আরো বেশি বিক্রি করার চেষ্টা করতে, এই যে বাজারে একটা জাম করতেছে। করি মনে হচ্ছে কি না কি হইলো। এটা সরকার আইন না, নিজে যদি পদক্ষেপ না নেয় এটা বাজার কখনো নিয়ন্ত্রণ আসবে। এগুলি জিনিসটা সরকার মনিটর করে লোক সেট করতে হবে যে আপনারা কেন আজ বেশি গেলেন 1600 টাকা, কাল কি আজ 1700 টাকা চাইলেন আর বিক্রি করার সুযোগ নিলেন। কিনা আলারেও বলতে হবে, বিক্রি আলারে বলতে হবে। এটা সরকার একমাত্র পারবে, সরকার নিয়ম করতে। তাছাড়া কোনো জনগণের পক্ষে সম্ভব না। এখন জনগণের হাতে টাকা পয়সা আছে, আবার কিছু লোক আছে অভাব অনটনে আছে, তাদের কষ্ট। যাদের চাকরি মাকরি আছে এরা বেতন বাড়তির পুরি আছে, কিন্তু কৃষকের কোনো বেতন বাড়তির পুরে আছে। তারা চাকরি করতে যে সুযোগ আছে, টাকাটুকি অবৈধ কামাই করার, তারা শুধু অবৈধ সম্পদই কামাই করতেছে। এই দেশের কোনো ভালো কাজের জন্য নাই। এই দেশটা কি আমরা বললাম, আমরা যে সরকারি আসে চুরির ধান্দা করে। এমপি মন্ত্রী ক্যাডার আমলা, এমপি মন্ত্রী তো কি খারাপ, তার চেয়ে খারাপ আমলারা। এগুলি তো সরকার পদক্ষেপ নেবে না। আমলাদের জন্য অনেক মানুষ, ধরেন বিভিন্ন মানুষ, অসহায় লোক একটা কাজে গেছে, সেখানে টাকা পয়সা সেরা কোনো উদ্ধারই নাই। একটা লোক সারাদিন পাইট দিয়ে 500 টাকা পাইছে, ওই টাকা ঘোষ দিয়ে আসা লাগতেছে, নিরুপায় হয়। তো যাক, আপনাদের চাষকর বাজার আমরা দিই, আমাদের দাবি সরকার এমনি কাজে নজর রাখতে হবে। আর এই যে সারা দেশের রাস্তাঘাট, জি জি জি, এই যে বিভিন্ন গ্রামগঞ্জে, নাটোর জেলা বিভিন্ন রাস্তা বৃষ্টি বাদল হয়ে ভাঙচুর হয়ে গেছে, মানুষজন যাতে আসতে পারতেছে না। এটা এখন প্রশাসক দেশ চালাচ্ছে, এটা তো তারা বুঝবে না যে কি করলে সুবিধা। তাদের ধান্দা আছে যে আমার মাস যাবে টাকা নেব, কোন রাস্তা ভাঙে গেল, কোন রাস্তা মানুষ যেতে পারতেছে কিনা, এটা তো তাদের দেখার বিষয় না। এটা জনপ্রতিনিধি থাকলে পারে, এটা দেখতে পারে যে দুইটি লোক, গ্রামের লোক যা করতে পারে, ভাই আমাদের ওইখানে 2টি গ্যাপ হয়েছে, আপনি একটা কাজের একটা ব্যবস্থা করে দেন, না হলে তো গাড়ি ঘোড়া উল্টে যাচ্ছে, যেতে পারতেছেন। এটা তো আমলারা দেখবে না। ওরা ধান্দাও নাই, তারা বাড়ি বাইরে, এটা দেখার তাদের প্রশ্নই ওঠে না। আপনি সব দিক দিয়ে বলতেছেন যদি গভর্নমেন্ট একটু সচেতন বা কাজগুলো করে, সচেতন হতে হবে। হতেই হবে। এই দেশটা গভর্নমেন্টের লোক তো চলতেছে এই দেশের জনগণের টাকা। অবশ্যই এই গভর্নমেন্ট কেন একজন কালো টাকার জন্য ছুটিছে? এই মানুষ বাঁচাইলেই গভর্নমেন্টের চালাতে হবে, গভর্নমেন্টের লোকজনকে চলতে হবে। এটা হলো মূল হিসাব এই দেশের লোকের জন্য। খুব সুন্দর একটা কথা বলছেন, দোয়া করি আমাদের সকলেই যে সুযোগ পাইলেই যে কি খাবো, কোনটি খালে সুবিধা, এই ধান্দা। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই যে গভর্নমেন্ট ভালো কিছু করুক, এটাই। থ্যাংক ইউ। চাকরিজীবী 50,000
ও এই ধান নিয়ে এখনো স্যাম্পল দেখে নাই? গত হাটে নিয়ে আসছিলেন? ধানের আমদানি ব্যাপক পরিমাণ হচ্ছে, কারণ কি? কতদিন আর রাখা যায়, এই জন্য আস্তে আস্তে বিক্রি শুরু করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লক্ষ লক্ষ ধান আসছে, যে অবস্থা, কত পরিমাণ ধান আসছে তাহলে বুঝতেই পারতেছেন। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই প্রিয় দর্শক, আমাদের চাষকর বাজারে মাশাআল্লাহ প্রচুর ধান আসছে। তোলা আসছে যে অন্যান্য বাজারের এক বছরের ধানের বাজার। আজকে কত বিক্রি করলেন? 1498, 1400। ভালো দামই তো মনে হয় পাইলেন। 98 তো অন্যান্য বাজার আরো কম দেখছি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 48 কত বিক্রি করলেন? 48 ধান 1320 টাকা, 1350 সর্বোচ্চ। আচ্ছা, আমদানি বেশি এজন্য কম দাম নাকি? বেশি কারণে দাম আজ কম। আসসালামু আলাইকুম ভাই, কি ধান নিচ্ছেন? ভালো আছেন? 48 শুধু নিচ্ছেন না বিক্রি করতে আসছেন না নিচ্ছেন? ও কত বললো 48 ভাইয়া? 1300 দিয়ে দিচ্ছেন অলরেডি। তুলনামূলক দামটা কম, আমদানিটা ব্যাপক ভাই। আচ্ছা, যার এই জায়গায় রাখছে সেটা তো হবেই ভাই। কি ধান বড় এটা? 48 নাকি? 7 আপ কত বিক্রি হলো? দাম কম। 48 ঠিক আছে। আমার ধানের দাম নাই বন্ধু। কি ধান নিয়ে আসছেন? আমি 29। এখন কালার যদি ভালো হয় দামও হয়তো ভালো হবে। কত বলছে আপনারটা? 29। ও 1300। 1300 না? তার উপর নির্ভর করে ধানের বাজারটা অনেকটাই। যদি কালার সুন্দর হয় ধানের দামটাও ভালো হবে। তবে প্রিয় দর্শক, আজকে যে আমদানি হয়েছে ওরে সর্বনাশ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই রড মিনিকেট নাকি? না, এটা মিনিকেট। মিনিকেট না, মিনিকেট অনেক মিনিকেট দেখি ভাই মোটা। আসসালামু আলাইকুম। আলু বীজ আদা নেই। আবার তোরার সিরিয়াল শেষ হলে কত বলো তাহলে মিনিকেটটা? 80 টাকা হচ্ছে ভাই। 1780। 1780 না? বাহ, ধানটা একেবারেই পরিষ্কার দেখতে পাচ্ছি। জন্য বসে আছেন। যেই ধানের আমদানি তুলনামূলক আমরা অনেকেই বলছি কম দাম, সে তুলনায় আপনি 1800 জনে বসে আছেন। এটাই কি বেশি না এর উপরেও কোনো ধান দেখছেন বেশি? 80-90 টাকা যাচ্ছে না? মাশাআল্লাহ। এটা কি? এটা কি ধান ভাই? না, রড হবে নতুন না। ও কত কত বলছে এটা? প্রিয় দর্শক, কিছু ধান 29, এটা কত বলছে? 1400। 1400 কত ঠিক দিচ্ছেন? 20-30 টাকা দিচ্ছে না? আমদানি তো পরিমাণ দেখতে পাচ্ছি, সবাই চলে নিয়ে আসছে। তবে যে সার আর কীটনাশকের যে খরচ বেটা, সে অনুযায়ী কি লাভটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা? গায়ে গায়ে শোধ না, আর খায়া শোধ। এই লাভ না, ওইটাই কৃষকের ওইটাই। প্রিয় দর্শক, আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি চাষকর বাজার গুরুদাসপুর নাটোরে যেই পরিমাণ ধানের আমদানি হয়েছে অভাবনীয়, মানে রেকর্ড করার মতন একটা আমদানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে মিনিকেটের ধান যথেষ্ট পরিমাণ দেখলাম, 1780 পর্যন্ত আমার চোখে এখন পর্যন্ত দেখলাম। তো দেখি আমরা সামনে আরও অন্যান্য ধান আছে, আমরা আলোচনা করব। এবং 1400, 1450 টাকা হয়তো 3900 ধান আছে। হ্যাঁ, অবশ্যই ভাই। 29 ধানটা তাহলে কত বললো আজকে? 29 ধানের বাজার খুবই নরম, 1300 টাকা দাম বলেছে। 1300 টাকা? এটা নরমাল? অবশ্যই কথা বলবো। দাম কিন্তু খুব কম যাচ্ছে, আমার লস যাচ্ছে। 65 আর আজকাল হচ্ছে 25, তাহলে কত টাকা কম? এটা কি ধান? রড মিনিকেট 1600 কত লিছিল কত হাটে? 65 আর 1625। আজ মানে ধান খারাপ, মানে কোয়ালিটি খারাপ নিয়ে আইছেন এই জন্য? একই ভালো ধান না? ও, তারপরও কম দিচ্ছে। আজ আমদানি হয়েছে কে রে বা? কিরকম আমদানি হয়েছে তাই কোন আগে? আমদানিটাতেই তো মাথাই নষ্ট। তো ভাই, কোয়ালিটি পূর্ণ এই 29 ধান সর্বোচ্চ কত শুনলেন বা দেখলেন? 1350 টাকা সর্বোচ্চ। 1350 টাকা। তো আমি 1400 পর্যন্ত কিন্তু শুনলাম। 1400 শুনছে, ওই দুই একটা ওই যে কাঠি ধারার মাল নিয়েছে, সৈদের খাজুরের মতন। ও, ওই মালগুলা 1400 বা 1400 যাচ্ছে না? ওই যা গাছ তোর 1-2 মণ যারা মাল নিয়ে। হ্যাঁ, ওদের ধানটা না? আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কেমন নিয়ে আসছেন আজকে? আজকে ধান নিয়ে আসছি 158 মণ। 158 মণ? তা আপনি তো গোটা হাট বুক করছেন তো?
ধান কিনেছি 1380 টাকা দাম, আর এখন হচ্ছে 1350 টাকা, 50 টাকা, 20 টাকাও বলছে 1300। 1320 বলছে। সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন লস। যাই ভাই, লস লাভ থাকবে, তারপরে চেষ্টা করেন, ব্যবসা ছাড়া যাবে না। তবে আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। 1700 টাকা, মানে 1700 টাকা বলছে। আমরা সর্বোচ্চ কিন্তু মিনিকেট 1780 পর্যন্ত দেখলাম আজকের বাজারেও। আজকের বাজার তো আর তা দেখতেছি না, গেল হাটে বেঁচে গেছে 1800 টাকা, সেই এটা গত হাটে 1800 বিক্রি করছে, আর আজ বলছে 1700, 1750 টাকা বলতে পারছে। রড মিনিকেটের খবর জানেন? রড মিনিকেটের খবরও জানি। রড মিনিকেট মনে করেন যে 1620 টাকা, 25 টাকা, 1620 টাকা, 25 টাকা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ, এখন যেই অবস্থা দাম চলতেছে মেনে নেওয়া লাগবে, তাছাড়া কৃষকের তো উপায় নাই। দামি পড়ে গেছে 1400-র উপরে, আর 1400-র উপরে পড়ে গেছে। এখন সেই দাম যদি বেচা লাগে 1320 টাকা, 30 টাকা, তাহলে সেই কৃষক পয়সা দেখতে পারবে। ও দেখেন, কৃষকের সব দিকে লস যাচ্ছে এবার, যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা। সর্বনাশ, এখনো বলে নাই না। 1650 করছে। প্রিয় দর্শক, রড মিনিকেটটা পেয়ে গেলাম, 1650 পর্যন্ত বলছে এই রড মিনিকেটটা। প্রিয় দর্শক, সর্বশেষ যদি বলি 29 কত? হ্যাঁ, 1400 কি আছে? 1400 আছে। আমদানি তো ব্যাপক পরিমাণ হয়েছে। আপনার সর্বোচ্চ কোন ধান কিনছেন আজকে? আমি ধান কিনছি 98 450 টাকা, বিনা 19 1450 টাকা, আর হচ্ছে মিনিকেট 1750 টাকা। 1750 টাকা, এটা আপনার কেনা? এটা আমার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। 1700 টাকা। 1700 যাচ্ছে না? ও আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমাই দিছি। ধানের দাম 29 দাম কম। 29 কত? 10 টাকা, 1400, 1410 টাকা, 1200, 1250 ধান বুঝিয়ে। ধান বুঝ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ধানের আপডেট। যদি ভালো লাগে চ্যানেলে থাকবেন ইনশাল্লাহ। আশা করি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।